আজকে ক্লাস 11-এর অঙ্কের ডিফারেন্সিয়েশন ক্লাস করব। দেখো, ডিফারেন্সিয়েশনে আমরা দুটো ক্লাস থিওরি পোর্শন করেছি। আজকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কের প্রথমেই আমরা সংজ্ঞা থেকে এক্সের সাপেক্ষে অন্তর্গত করতে শিখব। এফ ড্যাশ এক্সের সংজ্ঞা আমরা দিয়েছি। এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু আমরা জানি যে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। ওইটাকে ইউজ করে কী করে অন্তর্কলজ বের করতে হয়, এটাও পরীক্ষা একটা আসেই। প্রথম যে অঙ্কটা নিচ্ছে আমরা, দেখো এফ এক্স ইজ ইকুয়ালস টু লগ এক্স টু দি বেস 10। খেয়াল রাখতে হবে টু দি বেস 10 আছে। আমরা যে সমস্ত ক্যালকুলাসের ডেরিভেটিভ করতে শিখেছি সেগুলো সবই ই বেসের করেছি আমরা। তাহলে 10 বেসটাকে আমাকে ই বেস করে নিতে হবে। এর বেসটাকে ই করার পরে তারপরে আমরা লগটা করতে শিখব। তো এখানে ধরে নেবে, ধরি এখানে এফ এক্স ইজ ইকুয়ালস টু, এখানে বলাই আছে, এখানে ধরতে লাগবে না। এখানে এফ এক্স ইজ ইকুয়ালস টু লগ এক্স টু দি বেস 10, এটা আমাদের বলাই আছে। এবার আমাদের বের করতে হবে এফ অফ এক্স প্লাস এইচ। তার আগে, সেটা করার আগে আমাকে ই বেস করে নিই। সো দিস ইজ ইকুয়ালস টু, ই বেস করা খুব সোজা, লগ এক্স টু দি বেস ই করে নেব জোর করে। তাহলে এখানে আমায় গুণ করতে হবে লগ ই টু দি বেস 10। এইটা আমরা ই বেস করে নিলাম। ভালো করে খেয়াল করে, লগ ই টু দি বেস 10 এটা সম্পূর্ণ একটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। এখন এইবার সংজ্ঞা থেকে কি করে করছি, সংজ্ঞা থেকে বের করতে হলে আমরা এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু লিখতে হবে। এর সংজ্ঞাটা কী ছিল? লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই সংজ্ঞার মধ্যে আমাদের ফেলে দেবো। কী ফেলবো? এখানে এফ এক্স দেওয়া আছে, সেই এফ এক্সটাকে এফ এক্স প্লাস এইচ লিখবো। তারপরে বাকিটা লিমিটের স্ট্যান্ডার্ড লিমিটে ফেললে আমরা প্রয়োজনীয় অংশটা পেয়ে যাব। তাহলে এখন দেখো, এফ এক্স প্লাস এইচ মানে হবে লগ এক্স প্লাস এইচ, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ টু দি বেস ই ইন্টু লগ ই টু দি বেস 10, এটা হলো এফ এক্স প্লাস এইচ, মাইনাস এফ এক্স মানে হবে এইটা লগ এক্স টু দি বেস ই ইন্টু লগ ই টু দি বেস 10 হোল ডিভাইডেড বাই এইচ, এইটা আছে। দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0। দেখো, লগ ই টু দি বেস 10 দুটোর মধ্যেই কমন আছে। এখানে লগ এক্স প্লাস এইচ টু দি বেস ই পড়ে আছে, লগ এক্স প্লাস এইচ টু দি বেস ই পড়ে আছে, মাইনাস ওখানে পড়ে আছে লগ এক্স টু দি বেস ই ডিভাইডেড বাই এইচ। যেহেতু এটা কনস্ট্যান্ট, এর উপরে লিমিট কোনো অ্যাপ্লাই করবে না, কারণ এখানে এইচ আছে ভেরিয়েবলটা, এখানে কোনো এইচ জাতীয় বস্তু নেই। তাহলে লগ ই টু দি বেস 10টা বাইরে বেরিয়ে আসলো, লিমিটের আওতা থেকে বেরিয়ে আসলো। তাহলে এইচ টেন্স টু 0, এটা দেখো এক্স প্লাস এইচ মাইনাস আছে, লগের ক্ষেত্রে এটা ডিভাইডেড হয়ে যাবে। তাহলে লগ 1 প্লাস এইচ বাই এক্স টু দি বেস ই হোল ডিভাইডেড বাই এইচ। আমরা কাজ করি, লগ 1 প্লাস এইচ, তো এটাকে আমরা এখানে এইচ বাই এক্স ইন্টু এক্স করি। এবার দেখো, দিস ইজ ইকুয়ালস টু লগ ই টু দি বেস এন, আর এই যে 1 বাই এক্স, এই 1 বাই এক্স তো লিমিট এইচ টেন্স টু 0, এখানে এইচটা ভেরিয়েবল, তাহলে এক্স উইল বি ট্রিটেড অ্যাজ এ কনস্ট্যান্ট। তাহলে এক্স এক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে, এর ক্ষেত্রে লিমিটের উপরে অ্যাপ্লাই হবে না। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 হলে পরে এইচ বাই এক্স টেন্স টু অলসো 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে এখানে লগ 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ বাই এক্স। এটা কেন করলাম? সাজিয়ে নিলাম আমার স্ট্যান্ডার্ড ফর্মের সাথে। স্ট্যান্ডার্ড ফর্মটা কী ছিল? লগ জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড ডিভাইডেড বাই জেড, অ্যান্ড দিস ইজ ইকুয়াল ছিল তোমার 1। সুতরাং দিস ইজ ইকুয়ালস টু, এটার জায়গায় 1, তাহলে এটা পড়ে থাকছে এখানে 1 বাই এক্স লগ ই টু দি বেস 10। এইটা হলো সংজ্ঞা থেকে আমরা এই ফাংশানের অন্তর্কলজ বের করলাম। আমরা আরেকটা অন্তর্কলজ বের করি, আরেকটা ইকুয়েশান আমরা অঙ্ক নিই। ধরো ফাংশানটা হচ্ছে 2 নম্বর অঙ্ক যেটা নেব,
2 নম্বর অঙ্ক যেটা নেব, ধরো fx ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার x। এই ধরনের ফাংশন থাকলে পরে তুমি এমনিতেই লগ করতে পারো, লগ নিয়ে উভয় পক্ষে তোমার এটা করলে হয়ে যাবে, কিন্তু এটা করতে হবে সংজ্ঞা থেকে অন্তর্গত বের করতে হলে যেটা করতে হবে ফর্মুলার মধ্যে ফেলতে হবে। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি? fx ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি x টু দি পাওয়ার এক্সটাকে e টু দি পাওয়ার x লগ x টু দি বেশি। এই যে এক্সটা এর মাথায় গেল, এখানে তুমি আর একটা লাইন করতে পারো, এখানে e টু দি পাওয়ার লগ x টু দি পাওয়ার x টু দ্য বেস e টু দি পাওয়ার লগ ই বেস নিয়ে তার মাথায় আমি ফাংশন লিখতে পারি, সেটাকে আমি আর একটা ধাপ করে এটা এগিয়ে নিলাম। সুতরাং এখানে আর একটা লাইন করে নিতে পারো fx প্লাস এইচ কত হবে, কারণ এটা তোমাকে তো ফর্মুলার মধ্যে বসাতে হবে। তাহলে fx প্লাস এইচ ইজ ইকুয়ালস টু হলো e টু দি পাওয়ার x প্লাস এইচ লগ x প্লাস এইচ টু দি বেস ই। এখন f ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু আবার সেই ফর্মুলাটা ব্যবহার করব, কারণ সংজ্ঞা থেকে বলেছে লিমিট এইচ টেন্স টু 0 f অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে বসিয়ে দাও লিমিট এইচ টেন্স টু 0, এটা মানে হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ টু দি বেস ই মাইনাস এফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স টু দি বেস ই। এটা কিন্তু পাওয়ারে আছে, ভালো করে এটা স্পষ্ট করে লিখতে হবে। ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0। দেখো এখানে ই টু দি পাওয়ার এই পাওয়ারে যেটা আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে তুমি যদি ই টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস এটা যদি কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স টু দি বেস ই এটা যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ টু দি বেস ই মাইনাস ই টু দি পাওয়ারে আছে কিন্তু মাইনাস এক্স লগ এক্স টু দি বেস ই, আর এখানে এটা চলে গেলে -1। খেয়াল করো এটার সঙ্গে এটা গুণ করে দেখো, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যোগ করে হয়ে যাচ্ছে, তার মানে এটা পড়ে থাকছে, অর্থাৎ এইটা কমন নিয়েছে, এটার মধ্যে ছিল না, তাহলে এর পাওয়ারে গিয়ে এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে এটা চলে যাচ্ছে বলে -1 পড়ে থাকছে। এটা ভালো করে বুঝে নেবে একটু। লিমিট এইচ টেন্স টু 0। এখন দেখো এই পুরো এই পোর্শনটাকে আমি টোটাল একটা জেড ধরে নেবো, এটা জেড। তাহলে আমি ধরে নিই, আগে লিমিট না লিখে লেখো ধরি জেড ইজ ইকুয়ালস টু পুরোটা এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ টু দি বেস ই মাইনাস এক্স লগ এক্স টু দি বেস ই, পুরোটা ইজ ইকুয়ালস টু জেড ধরে নিচ্ছি। তাহলে এখানে তুমি যদি এইচ টেন্স টু 0 করো, এইচ টেন্স টু 0 করলে দেখো এটা লগ এক্স টু দি বেস ই হচ্ছে মাইনাস এক্স লগ টু দি বেস ই হচ্ছে। এই এইচ টেন্স টু 0 হলে দিস উইল ইমপ্লাই জেড টেন্স টু 0। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে, সুতরাং এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এইটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে আসছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স টু দি বেস ই, এটা বাইরে বেরিয়ে আসছে, নিয়ে লিমিট অ্যাপ্লাই করব, জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, লিমিট z টেন্স টু 0 ই টু দি পাওয়ার
জেড মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড ইন্টু, এখানে জেড ছিল না, তলায় একটা জেড ছিল না, আমি জেড জোর করে এনেছি, তলায় একটা জেড করে, তাহলে এখানে একটা জেড গুণ করতে হবে, আর তলায় একটা আমার ছিল, ও সরি এখানে এইচটা লিখতে ভুল হয়ে গেছে, এখানে এইচটা নিয়ে নেবে, এখানে ডিভাইডেড বাই এইচ, এখানে এইচ। এবার দেখো পুরো এটা ঠিকঠাক হলো কি না। এই এইচটা এখানে থাকলো, আর এখানে জেড একটা আমি এক্সট্রা গুণ করেছি, এখানে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে গুণ করেছি মানে হরে গুণ করেছি, অর্থাৎ জেড দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে জেড দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে এবার লিখবে এইভাবে, দেখো এই পোর্শনটা মানে তো 1 হয়ে যাচ্ছে, আর এই লিমিটটা আগে করে লিখ, তাহলে এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এটাও লিমিট থাকবে, লিমিট জেড টেন্স টু 0, জেড মানে কত লিখে দাও, জেড মানে হচ্ছে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স লগ এক্স টু দি বেস ই এর টু দি বেস ই ডিভাইডেড বাই এইচ। যেহেতু এখানে জেড টেন্স টু 0 আর এইচ টেন্স টু 0 হচ্ছে সমার্থক, তাই এই জেডটার জায়গায় আমরা এইচ লিখব। এই পোর্শনটা লিমিটটা এইচ টেন্স টু 0 লিখলাম, আর এটা থাকলো, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 এর জায়গায় লিমিট। এবার এইটা আমাদের আরেকটা লিমিট তৈরি হয়েছে, দেখো লিমিটের মধ্যে আরেকটা লিমিট আমাদের করতে হচ্ছে, এটা একটা ডিফারেন্ট লিমিট। কীরকম, এবার দেখো এখান থেকে আমি এইটাকে আলাদা করছি, এক্স লগ এক্সটা আলাদা করে দিচ্ছি, মাইনাস লগ এক্স আলাদা করে দেবো। কীরকম দেখো, দিস ইজ ইকুয়ালস টু এই এক্সটা, এখানে এক্স আছে কমন নিয়ে নিচ্ছি, এক্স আচ্ছা এটা অন্য পাতায় করছি, এটা অন্য পাতায় করছি, পরের পাতায়। দিস ইজ ইকুয়ালস টু দাঁড়াবে গিয়ে, আমি আরেকবার লিখে নিই, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 লিমিট এইচ টেন্স টু 0, উপরে ছিল এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স লগ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা ছিল। এটাকে আমরা করব কি, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এই এক্সটা দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ এক্স লগ এক্স প্লাস এইচ প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স লগ এক্স, এটা দিয়ে গুণ করে দেওয়া হলো, ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এক্স কমন নাও, লগ এক্স প্লাস এইচ, আর এখান থেকে পড়ে থাকছে মাইনাস লগ এক্স, এটা ডিভাইডেড বাই এইচ, এখানে প্লাস আছে, প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এই এইচ এইচ ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে লগ এক্স প্লাস এইচ, এর টু দি বেস হচ্ছে ই। এই হলো পড়ে থাকলো, এই গোটাটার সাথে আমাদের এক্স টু দি পাওয়ার এক্সটা গুণ আছে, ঠিক আছে। সো দিস ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স। এবার এখানে আমাকে আবার করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে এইচ বাই এক্স টেন্স টু 0 করব। আচ্ছা এখানে এই এক্সটাকে তলায় নিয়ে যাব, দেখো, আর লগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই এক্স, আর এই এক্সটা এক্সটা এইচে তলায় নিয়ে গেলাম। এবার লিমিট এক্স বাই এক্স টেন্স টু 0, অর্থাৎ এইটা টোটাল ডাটা স্ট্যান্ডার্ড লিমিট পড়ে যাচ্ছে, প্লাস এটা তো এইচ টেন্স টু 0, দিস ইজ লগ এক্স টু দি বেস ই, তাহলে দিস ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এটা মানে 1, এটা ব্র্যাকেট মাস্ট, ব্র্যাকেটটা না থাকলে মুশকিল হয়ে যাবে, 1 প্লাস লগ এক্স টু দি বেস ই। এইটা হচ্ছে আমাদের
সংজ্ঞা থেকে যে আমার দিয়েছিল fx = x⁴x সংজ্ঞা থেকে তার অন্তর্গত। আজকে আমরা এখানে শেষ করছি ক্লাসটা, কারণ এরপরে আর অন্য অঙ্ক ধরা যাবে না, ক্লাসটা অনেক বড় ফাইল হয়ে যাচ্ছে। সংজ্ঞা থেকে অন্তর্গত যে আমরা এইভাবে করব, এরপরে আমরা যেগুলো সংজ্ঞা থেকে নয় সেগুলো কী করে করব সেগুলো শিখবো আমরা পরের ক্লাসে, সেগুলো আরও সহজ। আজকে এখানেই শেষ করলাম।